সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে আবার স্বাগত। আমি এখন তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2018-এর কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে। এটি আমার সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্টটি দেখোনি অবশ্যই ফার্স্ট পার্টটি দেখে নিবে, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব। তো আমি আজকে এই সেকেন্ড পার্টে আমি টোটাল 30টি কোশ্চেন আলোচনা করব, কোশ্চেন নাম্বার 30 থেকে কোশ্চেন নাম্বার 60 অবধি। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে আমরা সলিউশনগুলো দেখে নেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30 বলেছে the load on a floor beam is as follows: dead load 6 kilonewton per meter square, live load হচ্ছে 4 kilonewton per meter square, floor finish 1 kilonewton per meter square as per IS 800 2007 the design factor load। আমাদের ডিজাইন ফ্যাক্টর লোড বের করতে বলছে। তো আমাদের প্রথমে অ্যাপ্লাইড লোডটা দেখতে হবে। অ্যাপ্লাইড লোড কত আছে? 6, 4 আর 1, তাহলে যোগ করলে কত হবে? 6 প্লাস 4 10 প্লাস 1 11। এবার আমার বের হচ্ছে ডিজাইন ফ্যাক্টর লোড, তো আমাকে লোড ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করতে হবে। লোড ফ্যাক্টরের ভ্যালু কত? 1.5। তাহলে আমার অ্যান্সার কি আসবে? 6 প্লাস 4 প্লাস 1 ইন্টু 1.5, তো আমার অ্যান্সার আসবে 16.5। দেয়ারফর আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি, 16.5 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেন, ফর আর 20 mm ডায়া বোল্ট অফ প্রপার্টি FUB 1040 MPa, মানে এটা হচ্ছে আলটিমেট বোল্ট স্ট্রেংথ, অ্যান্ড ANB নেট এরিয়া অফ বোল্ট 254 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, ফর ফ্যাসেন্স ইন ক্লিয়ারেন্স হোল KA is equal to 1, for double cover bar joint NE equal to 2, slip factor mu equal to or mu r equal to 0.25, minimum bolt tension at installation। আমাকে মিনিমাম বোল্ট টেনশন অ্যাট ইনস্টলেশন বের করতে বলছে। কঠিন কোশ্চেনটি, একটু কঠিন আছে কোশ্চেনটি, অ্যাকচুয়ালি ডিপ্লোমা লেভেলের না, বিটেক লেভেলের, এবং কোশ্চেনটি এসেছে স্টিল স্ট্রাকচার সাবজেক্ট থেকে। এবং স্টিল স্ট্রাকচারের যে কোড আছে IS 800, সেই কোডে কিন্তু ফর্মুলাটা দেওয়া আছে। তো আমি চলো সলিউশন তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা সলিউশনের ক্ষেত্রে আমার যেটা বের করতে বলেছে মিনিমাম বোল্ট টেনশন অ্যাট ইনস্টলেশন, যেটা এফ নট, মিনিমাম বোল্ট টেনশন বা যেটাকে প্রুফ লোডও বলা হয় অ্যাট ইনস্টলেশন, ফর্মুলা হচ্ছে ANB ইন্টু এফ নট। ফর্মুলাটা কিন্তু খুব ছোট, আর এখানে এক্সেস কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো কাজে লাগবে না। ANB হচ্ছে নেট এরিয়া অফ বোল্ট যেটা দেওয়া আছে, আর এফ নটটা লাগবে। ঠিক আছে, এবার তোমরা এখানে নোট ডাউন করে নিতে পারো। আমাদের IS 800 2007 যেটা আছে পেজ নাম্বার 76-এ কিন্তু এই ক্রাইটেরিয়াটা দেওয়া আছে বা ফর্মুলাটা দেওয়া আছে, তো তোমরা এখানে দেখে নিতে পারো। তো আমি এবার ভ্যালু বসিয়ে দিচ্ছি এনবির ভ্যালু ইন্টু এফ নট। ঠিক আছে, এফ নট হচ্ছে আমার হচ্ছে ইয়েল্ড লোড বা প্রুফ লোড বলতে পারি, যেটা হচ্ছে 0.7 ইন্টু এফ অফ ইউবি হয়, অর্থাৎ আলটিমেট স্ট্রেংথের 0.7 টাইমস। ঠিক আছে, তো এবার এফ ইউবি আমার দেওয়া আছে, ঠিক আছে 1040। তো এখানে বসালে আমার অ্যান্সারটা এটা আসে আমার ক্যালকুলেশন অনুযায়ী 184.912। তাহলে এখানে অপশনে আসি, ফার্স্ট এডটা হবে না, সেকেন্ড এডটা হবে না, থার্ড এডটা হবে না, লাস্ট এডটাও হবে না। কিন্তু আমি বলতে পারি তো একটা না একটা অপশন তো হবে। তো 184 এর কাছাকাছি কে আছে? 178। তো আমি একটা অ্যান্সার হিসেবে 178কে গ্রহণ করতে পারি, কাছাকাছি ভ্যালু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য প্রবাবেল কজ অফ ইন্ডাস্ট্রিয়াল সিকনেস ইন স্মল স্কেল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে ইন্টারনাল কজ হয়, এক্সটার্নাল কজ হয়, দুটো কারণের জন্যই হয়। তো বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কজ। নেক্সট কোশ্চেন, the output of bulldozer is 37.9 মিটার কিউব পার আওয়ার, দেন দ্য আউটপুট অফ অ্যাঙ্গেল ডোজার। আমাকে বুলডোজারের আউটপুট দেওয়া আছে, বের করতে হবে হচ্ছে অ্যাঙ্গেল ডোজার। তো আমাদের প্রথমে জানতে হবে বুলডোজার আর অ্যাঙ্গেল ডোজারের মধ্যে কি পার্থক্য, কারণ বুলডোজারও একটা ডোজার আর্থ মুভিং ইকুইপমেন্ট। ঠিক আছে, আর হচ্ছে অ্যাঙ্গেল ডোজারও একটা আর্থ মুভিং ইকুইপমেন্ট। ঠিক আছে, তো দুটোর মধ্যে পার্থক্য কি একটু দেখে নিই, তোমরা এটা নোট ডাউনও করে নিতে পারো। Bulldozer have blades mounted normal to the direction of travel, while angle dozer have blades set at an angle to the direction of travel। ঠিক আছে, এটার মানে হচ্ছে আমাদের বুলডোজারের ক্ষেত্রে যে ব্লেডটা থাকে সেটা হচ্ছে তার ডিরেকশন অফ ট্রাভেলের দিকে থাকে।
ঠিক আছে, একদম যেদিকে অগ্রসর হয়। আর অ্যাঙ্গেল ডোজারের ক্ষেত্রে থাকে যে ব্লেডটা আছে, ব্লেডটা একটা অ্যাঙ্গেল ফর্ম করে থাকে, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল ফর্ম করে থাকে ওর ডিরেকশন অফ মুভমেন্টের দিকে। ঠিক আছে, তার জন্য কি হয়, এই বুলডোজারের ক্ষেত্রে সয়েল বা আর্থটাকে অনলি মাত্র ফরওয়ার্ড ডিরেকশনে করতে পারে, এটাই ও হবে। ঠিক আছে, বি না ও, ফরওয়ার্ড ডিরেকশনে নিয়ে যেতে পারে। ঠিক আছে, দ্যাট মিনস ওয়ান সাইডেড। আর যেখানে আমার অ্যাঙ্গেল ডোজারের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ফরওয়ার্ড এক সোয়েল এক যেহেতু একটা অ্যাঙ্গেল করে থাকে, একটা সাইডের দিকেও আমার আর্টটাকে মুভিং করতে পারে, মানে স্ট্রেট ওর ফরওয়ার্ড মোশনের দিকে অ্যাজ ওয়েল অ্যাজ একটা অ্যাঙ্গেল করে একটা সাইডের দিকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তার জন্য কি হয়, অ্যাঙ্গেল ডোজারের আউটপুট ক্যাপাসিটি অবভিয়াসলি বুলডোজারের থেকে বেশি হয়। ঠিক আছে, অ্যাঙ্গেল ডোজারের আউটপুট ক্যাপাসিটি বুলডোজারের থেকে বেশি হয়, এবং তোমাদের মনে রাখতে হবে কতটা বেশি হয়, জেনারেলি হচ্ছে 10% মোর হয়, অর্থাৎ বুলডোজারের যে আউটপুট ক্যাপাসিটি আছে তার থেকে 10% মোর হয়। ঠিক আছে, দ্যাট মিনস 1.1 টাইমস মোর। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 37.9 ইন্টু 1.1, তো অ্যান্সার আসবে 41.69, 41.69। ক্লিয়ার? তারপরেও যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, এবং তোমরা বুলডোজার এবং অ্যাঙ্গেল ডোজারের যে ডায়াগ্রামটা আমি এখানে দেইনি, তোমরা গুগল সার্চ করেও দেখতে পারবে যে অ্যাকচুয়ালি কিরকম দেখতে হয়। মানে জাস্ট ব্লেডটা বুলডোজারের ক্ষেত্রে একদিকে অর্থাৎ ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করে, আর অ্যাঙ্গেল ডোজারের ক্ষেত্রে ব্লেডটা একটা ইনক্লাইন একটা অ্যাঙ্গেল করে থাকে। তার জন্য কি হয়, ওরা একটা সাইডের দিকেও মানে আর্টটাকে মুভ করে বা মোশনে নিয়ে যেতে পারে, তার জন্য ক্যাপাসিটিটা বেশি হয়। Next, question number 34. In limit state of design, the maximum strain in concrete at the outmost compression fiber is taken as in bending. ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে বি, 0.0035। ঠিক আছে, এটা হচ্ছে IS 456 কোডের থেকে দেওয়া। তো অবশ্যই তোমরা মোটামুটি বুঝে গেছো, যত পরীক্ষা হয় IS 456 এর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে IS 456/2000 ক্লজ নাম্বার 38.1 এ আছে। ঠিক আছে, 38.1 এ আছে। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি সেম কোশ্চেনটা এখানে যদি বেন্ডিং না দিয়ে যদি অ্যাক্সিয়াল কম্প্রেশন দিত, ঠিক আছে, অ্যাক্সিয়াল কম্প্রেশনের ক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার হয় 0.002। এটা কিন্তু অনেকেই ভুল করে। ইন বেন্ডিং হলে 0.0035, আর অ্যাক্সিয়াল কম্প্রেশন হলে 0.002। ঠিক আছে, নেক্সট 35। আর সিম্পল সাপোর্টেড বিম শ্যাল বি ডিম টু বি আ ডিপ বিম, অর্থাৎ ডিপ বিম হিসাবে কনসিডার করা হবে যখন হচ্ছে তার রেশিও অফ এফেক্টিভ স্প্যান টু দ্য ওভারঅল ডেপথ কত হবে। এটাও IS 456 এর কোশ্চেন, এবং তোমরা এটা পেয়ে যাবে ক্লজ নাম্বার 29.1 এ, এবং এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে লেস দেন 2। এবং সেখানেই আছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো, যখন গ্রেটার লেস দেন 2.5 হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিমের জন্য। ঠিক আছে, কন্টিনিউয়াস বিমের জন্য। ঠিক আছে, সেম ক্লজেই আছে। Next question number 36. Site reinforcement provided in beam to prevent. Site reinforcement generally বিমে প্রোভাইড করা হয় যে বাকলিংটাকে রেজিস্ট করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ বিমের স্টেবিলিটিটাকে ইনক্রিজ করার জন্য। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে যে টেনশন তৈরি হয় তার ক্র্যাকটাকে প্রিভেন্ট করার জন্য। তো এখানে দেখি অপশন কি আছে, তো ক্র্যাক হবে। ঠিক আছে, আমার কারেক্ট অ্যান্সার হবে ক্র্যাক। নেক্সট কোশ্চেন, দ্য নমিনাল কভার টু মিট ডিউরেবিলিটি রিকোয়ারমেন্টস ইন সিভিয়ার এক্সপোজার শ্যাল নট বি লেস দেন। এটাও কিন্তু আমার IS 456 এর কোশ্চেন। তাহলে দেখো 456 এর থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসে, এবং যেমন তোমাদেরকে বলে দিচ্ছি IS 456 টেবিল নাম্বার 16 এ তোমরা কিন্তু পেয়ে যাবে। এক্সপোজার কন্ডিশন হচ্ছে টোটাল 5টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে মাইল্ড, তারপর হচ্ছে মডারেট, তারপর হচ্ছে সিভিয়ার, ভেরি সিভিয়ার, আর হচ্ছে এক্সট্রিম কন্ডিশন। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো, টেবিল নাম্বার 16 এ আসে, ওখানে তোমরা দেখে নিতে পারো। মাইল্ডের জন্য যে মিনিমাম কভার দেওয়া হয় সেটা হচ্ছে 20 mm, মডারেটের জন্য 30 mm, সিভিয়ার কন্ডিশনের জন্য 45, ভেরি সিভিয়ারের জন্য 50, আর এক্সট্রিম কন্ডিশনে 75 mm। তো আমার এই ক্ষেত্রে কি বলেছে, সিভিয়ার কন্ডিশন বলেছে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 45 mm। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, the height of the sink of wash basin above floor level generally 75 সেন্টিমিটার হয়, অর্থাৎ 75 to 80 সেন্টিমিটার। আমার কারেক্ট অ্যান্সার কিন্তু সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 39। দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ লংগিটিউডিনাল স্ট্রেন ইন কলাম অ্যাজ পার IS 456 বলেই দিয়েছে 456 এর কোশ্চেন, এবং মিনিমাম হয় 0.8। ঠিক আছে, তোমরা মনে রাখতে পারো। আর ম্যাক্সিমাম কিন্তু 6% হয়, 6% কিন্তু ম্যাক্সিমাম। তোমরা IS 456 দেখতে পারো, সেটা হচ্ছে আমার ক্লজ নাম্বার 26.5.31 এ কিন্তু এইটা বলা আছে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন,
ব্যাক বিয়ারিং অফ আ লাইন ইজ ইকুয়াল টু, আমরা জানি ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, যখন আমার ব্যাক বিয়ারিং যদি 180 থেকে কম হয় তখন আমার হচ্ছে অ্যাড করতে হয়, আর 180 থেকে বেশি হলে মাইনাস করতে হয়। তার রিলেশনটা ব্যাপারটা এরকম হবে, ফোর বিয়ারিং এর সাথে প্লাস মাইনাস 180 করলে আমরা ব্যাক বিয়ারিং পাবো। যদি ফোর বিয়ারিংটা 180 থেকে বেশি হয় তাহলে আমরা তখন 180 মাইনাস করবো, আর কম হলে 180 প্লাস করবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, টার্বিডিটি অফ ওয়াটার এক্সপ্রেস ইন টার্মস অফ এনভায়রনমেন্টালের কোশ্চেন, এবং সেটা হবে সিলিকা স্কেলে। ঠিক আছে, সিলিকা স্কেলে টার্বিডিটি মেজার করা হয়। নেক্সট কোশ্চেন, ফাইনার গ্রাইন্ডিং অফ সিমেন্ট, ঠিক আছে, কি করে? অবভিয়াসলি অ্যান্সার এ হবে, অ্যাফেক্টস দ্য অনলি দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ। ঠিক আছে, কারণ আমরা জানি ফাইনার গ্রাইন্ডিং অফ সিমেন্ট হার্ডেনিং দেয়, আর্লি হার্ডেনিং দেয়, দ্যাট মিনস আর্লি ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথে হেল্প করে। তার জন্য র্যাপিড হার্ডেনিং সিমেন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফাইনার গ্রাইন্ডিং। র্যাপিড হার্ডেনিং সিমেন্টটা হচ্ছে আমাদের জেনারেল ওপিসি বা পিপিসির থেকে বেশি ফাইনার গ্রাইন্ডিং, অর্থাৎ ফাইনার হয় দেখে তার হচ্ছে র্যাপিড সেটিং হয় বা র্যাপিড হার্ডেনিং হয়। তার সাথে সাথে সে অবভিয়াসলি আর্লি স্ট্রেং ডেভেলপমেন্ট করে। ঠিক আছে, নেক্সট 43, if the resultant of two equal forces had the same magnitude as either of the force, then the angle between the two forces. জেনারেলি এটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর কোশ্চেন। ঠিক আছে, এখানে কি বলেছে, দুটো ইকুয়াল ফোর্সের সেম ম্যাগনিটিউড আছে। ঠিক আছে, দেন দ্য ফোর্স, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ফোর্সেস ইজ। ঠিক আছে, তাহলে দুই ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? তো চলো সলিউশন দেখে নিই। তো এইটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা, এটা মনে রাখবে, যে কোনো দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স বের করা হচ্ছে √ওয়ার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। এবার আমাকে কি বলেছে, দুটো ইকুয়াল ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে একটা ফোর্সের সেম, তাহলে আর ইকুয়াল টু যদি আমি F ধরি তাহলে F1ও আমার F হবে, F2ও F হবে, কারণ সব ফোর্স সমান। তা আলটিমেটলি সলভ করলে এখান থেকে আমরা আলটিমেটলি আসবে cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, মানে হচ্ছে cos থিটা একটু cos 120 ডিগ্রি। সলভ করলে 120 ডিগ্রি আসবে, তো আমার কারেক্ট অ্যান্সার হবে ডি। ক্লিয়ার? Next question. The angle between the two forces to make their result in minimum and maximum respectively. সেম ফর্মুলা ইউজ করা হবে, এবং আর এর ভ্যালুটা ডিপেন্ড করবে হচ্ছে আমার cos থিটার উপরে। ঠিক আছে, কিসের উপর ডিপেন্ড করবে? cos থিটার উপরে। তাহলে আর এর ভ্যালুটা মিনিমাম কখন হবে? যখন cos থিটা আমার মিনিমাম হবে। এবার cos থিটার মিনিমাম ভ্যালু -1, তো এখান থেকে সলভ করলে আসবে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার সেম আর এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? যখন আমার cos থিটা ম্যাক্সিমাম হবে। cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। মনে রাখবে, মিনিমাম -1, ম্যাক্সিমাম +1। সাইন থিটার ভ্যালু তাই, মিনিমাম -1, ম্যাক্সিমাম +1। তো এখান থেকে আবার সলভ করলে 0 আসবে, তো আমার অ্যান্সার হবে ডি। আমার অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেন, দ্য প্রপোর্শন অফ সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস টু সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট দ্য বেস অফ রেক্ট্যাঙ্গেল। অবভিয়াসলি এ হবে। সলিউশনটা দেখে নেই, সেটা হচ্ছে অ্যাবাউট সিজির রেসপেক্ট হয় BD³/12, আর বেসের রেসপেক্ট হয় BD³/3। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা বি হয়ে গেছে, এটা ডি হবে। হ্যাঁ, ঠিক আছে, এবার তোমরা না জানলে বেসের রেসপেক্টে তো প্যারালাল অ্যাক্সিস থিওরাম ইউজ করে কিন্তু বের করতে পারবে। আমি ডাইরেক্ট বসিয়ে দিয়েছি, আলটিমেটলি অ্যান্সার আসবে 1/4। নেক্সট কোশ্চেন, if the gravitational acceleration at any place is double then the weight of the body. খুব সিম্পল, আমরা জানি ওয়েট ইকুয়াল টু m ইন্টু জি, মানে মাস ইন্টু অ্যাক্সেলেশন। অ্যাক্সেলেশন ডবল হলে মাসও আমার, সরি, ওয়েটও আমার ডবল হয়ে যাবে। নেক্সট, দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি অফ আ মুভিং বডি ইজ প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, মানে m ইন্টু ভি, অবভিয়াসলি মোমেন্টাম, অর্থাৎ ভরবেগ। ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, মানে ভেলোসিটি। The sag correction for a chain will be when W is the weight of the chain and L is the span and P is the measurement pool. তো W টোটাল ওয়েট দেওয়া আছে, এটা সার্ভের কোশ্চেন। চেন কারেকশনের থেকে ডাইরেক্ট অ্যান্সার হবে A, W²L/24 P²। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, the angle of inclination in between the longitudinal axis of a magnetic needle and the horizontal plane at any place. সোজা কোশ্চেন, এটা ডি হবে অবভিয়াসলি। ঠিক আছে, নেক্সট, ম্যাগনেটিক ডিক্লিনেশন অ্যাট আ পয়েন্ট অবভিয়াসলি ভ্যারিস উইথ টাইম, কারণ টাইমের সাথে কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, এই টাইমের সাথে চেঞ্জ হয় দেখে ম্যাগনেটিক ডিক্লিনেশন তিন ধরনের, সিকুলার ভ্যারিয়েশন, অ্যানুয়াল ভ্যারিয়েশন, আর হচ্ছে ডাইনাল ভ্যারিয়েশন। নোট ডাউন করে নিতে পারো। নেক্সট, আর টেম্পোরারি রিজিড স্ট্রাকচার হ্যাভিং প্ল্যাটফর্ম টু এনেবল মেশিনস টু ওয়ার্ক অ্যাট, এটা ওয়ার্ক অ্যাট হবে। ঠিক আছে, ওয়ার্ক অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ আ বিল্ডিং ইজ নোন অ্যাজ, যেটাকে বলা হয় স্ক্যাপ ফোল্ডিং। ঠিক আছে, নেক্সট, দ্য নাম্বার অফ ট্রেড ইন আ ফ্লাইট ইজ ইকুয়াল টু, আমরা জানি নাম্বার অফ ট্রেড ইকুয়াল টু হয় হচ্ছে রাইজারের থেকে একটি কম হয়, তার মানে রাইজার -1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যান আরসিসি রুপ স্ল্যাব ইজ ডিজাইন অ্যাজ আ 2A স্ল্যাব। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে আমার বি, দ্য রেশিও অফ লঙ্গার স্প্যান টু শর্টার স্প্যান লেস দ্যান
টু হলে আমার সেটা হয়ে যায় হচ্ছে 2 ওয়ে স্ল্যাব, আর যদি গ্রেটার দ্যান 2 হয়ে যায় সেটা হচ্ছে 1 ওয়ে স্ল্যাব। ঠিক আছে। স্পেসিং অফ স্টিরাপ ইন আপ রেক্ট্যাঙ্গুলার বিম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্পেসিং স্টিরাপের। আমরা কি জানি যে কোনো বিমের হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমই ধরি, সাপোর্টের দিকে ম্যাক্সিমাম হয়, সেন্টারে গিয়ে মিনিমাম হয়। তো সাপোর্টে বেশি হওয়ার জন্য তাহলে আমার ওখানে স্টিরাপ বেশি লাগবে, মানে স্পেসিং কম হবে, আর সেন্টারে গিয়ে স্পেসিং বেশি হবে। তাহলে কোনটা হয়ে যেতে হয়, ইনক্রিজ অ্যাট দ্য সেন্টার অফ বিম। ঠিক আছে, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কি কনস্ট্যান্ট হবে না। ঠিক আছে, এবার ডিক্রিজ টুয়ার্ড দ্য সেন্টার, সেন্টারে ডিক্রিজ করে না, সেন্টারে ইনক্রিজ করে, মানে ফাঁকা ফাঁকা দেওয়া হয় যেহেতু শেয়ার ফোর্স কম। ঠিক আছে, তাহলে ইনক্রিজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য বিম, এটাই কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার। Next, a simply supported beam carries two concentrated load W at the distance L by 3 from either support. The value of maximum bending moment anywhere in this section. ঠিক আছে, এটা W L/3 মনে রাখতে পারো, বা খুব সিম্পল সলভ করতে পারো। আমি সলভ করেছি। এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, L/3 তে আমি W দুটো লোড দিয়ে দিয়েছি, তো রিয়াকশন আমার হবে RA = RB = W হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার মোমেন্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। সাপোর্ট এতে 0 হবে যেহেতু সিম্পলি সাপোর্টেড। এবার সি পয়েন্টে মোমেন্ট আমার কি হবে, RA ইন্টু ডিস্টেন্স মানে L/3, আলটিমেটলি হবে WL/3। এমডি তে কি হবে, ডি পয়েন্টের মোমেন্ট, আমি লেফট হ্যান্ড সাইডের থেকে ক্যালকুলেশন করছি। ঠিক আছে, আমার ক্যালকুলেশন লেফট হ্যান্ড সাইডের থেকে হচ্ছে। তাহলে ডি পয়েন্টে কি হবে, RA ইন্টু L/3 প্লাস L/3 মাইনাস ডাব্লিউটা নিচের দিকে যেহেতু W ইন্টু L/3, আলটিমেটলি ক্যালকুলেশন করে WL/3। অর্থাৎ সি থেকে ডি এর ভিতর মোমেন্ট আমার কনস্ট্যান্ট হবে, এটা আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, পুরো কনস্ট্যান্ট চলবে। ঠিক আছে, তাহলে আমার ম্যাক্সিমাম মোমেন্টটা WL/3। ঠিক আছে, আর একটা জিনিস বলে দেই, এই যে সি থেকে ডি পয়েন্টের কিন্তু, ঠিক আছে, এই জোনটাতে শেয়ার ফোর্স 0 হয়, এই জন্য এটাকে শেয়ার স্প্যানও বলা হয়। ঠিক আছে, তো WL/3 আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোয়ার্টজাইট ইজ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার দুটো অ্যান্সার হবে, কারণ কোয়ার্টজাইট হচ্ছে কেমিক্যালি দিক থেকে এটা হচ্ছে সিলিসিয়াস রক, আর উৎপত্তিগত বা অরিজিন থেকে কিন্তু এটা অবশ্যই মেটামরফিক রক। কারণ কোয়ার্টজাইট কিন্তু আমার যে স্যান্ডস্টোন আছে, ঠিক আছে, স্যান্ডস্টোন তা হচ্ছে মেটামরফিক। ঠিক আছে, মেটামরফিক হিসাবে, ঠিক আছে, এটা কনভার্ট হয়ে যায় আমার কোয়ার্টজাইটে। ঠিক আছে, তার জন্য এটা কিন্তু মেটামরফিক রক। তো সেই ক্ষেত্রে দুটো অ্যান্সার হবে। তো এক্সাম পারপাসের ক্ষেত্রে তো একটা অ্যান্সার করতে হবে, তো আমি তোমাদের সাজেস্ট করবো সিলিসিয়াসটাই দিতে, কারণ ম্যাক্সিমাম বইতে এই এমসিকিউটা আছে এবং সেখানে সিলিসিয়াস অ্যান্সার দেওয়া আছে। তো এক্সামের ক্ষেত্রে হয়তো ওটাই ওরা কনসিডার করবে। নেক্সট, দ্য মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ফার্স্ট ক্লাস ব্রিক 10 MPa হয়, অর্থাৎ সি অ্যান্সার হবে। নেক্সট, 4 vertical column of the same material height and weight and have the same end condition. The buckling load will be the largest for a column having a cross section. অবশ্যই হলো সার্কুলার হবে, কারণ হলোর ক্ষেত্রে এর হচ্ছে আমার বাকলিং ক্যাপাসিটি লার্জেস্ট হয়। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে। 59, দ্য কারেকশন ফর এরর ডিউ টু রেফ্রাকশন ইন মিটার, এটাও তোমরা মনে রাখবে, সার্ভের কোশ্চেন 0.01122 ডি স্কোয়ার। ঠিক আছে, ডি স্কোয়ার। দ্য মেন অবজেক্ট অফ রানিং আ টাই লাইন, ঠিক আছে, অবশ্যই টু টেক দ্য ডিটেলস অফ নিয়ার বাই অবজেক্ট। ঠিক আছে, টাই লাইনের কি, আর টু চেক অ্যাকুরেসি অফ ওয়ার্ক, যেটাকে চেক লাইন বলে। তো এটা তো অ্যান্সার হবে না, তো আমার অ্যান্সার হবে বি। বোঝা গেল? তো অবশ্যই কোনো বিষয়ে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে এবং আমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।